নমস্কার, গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আমার পর্বটি একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আজকের সেগমেন্ট হলো অনুগল্প। আপনারা যদি আপনাদের ছোট ছোট কোনো অভিজ্ঞতা বা কোনো গল্প পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই গল্পগুলি পাঠ করার। আজকের অনুগল্পটি পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা গৌরব রায়। গল্পের নাম ডেথ সার্টিফিকেট। সকলের সঙ্গে থাকুন। শুরু করছি আজকের অনুগল্প ডেথ সার্টিফিকেট। আমাদের পাড়ায় বিশুদা থাকতো। ওই আমাদের চেয়ে বছর 15 বড় হবে। ওরকম মিশুকে মানুষ আমি খুবই কমই দেখেছি। যখন ছোট ছিলাম, এই ধরুন ক্লাস 4 বা 5 হবে, তখন থেকেই দেখছি পাড়ার সব কাজেই কি উৎসাহ। বিজয়া সম্মিলনীর নাটক, রবীন্দ্র জয়ন্তী, নজরুল সন্ধ্যায় সবেতেই বিশুদা। বিয়ে থা করেনি, মায়ের সাথেই থাকতো। অল্প বয়সেই বাবা মারা যান বিশুদার। তারপর আস্তে আস্তে আমার ক্লাস 10 হলো। মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়াও শুরু হলো। যাই হোক, চান্সও পেয়ে গেলাম। তবে কলকাতায় নয়, বাঁকুড়াতে হলো। বাড়িতে আসা খুব কম হতো, পড়ার খুব চাপ। দেখতে দেখতে ইন্টার্নশিপ শেষ করে বাড়ি ফিরলাম। মাঝে এসেছি, তবে বিশুদার সাথে দেখা করা হয়নি। পাড়াটাও কেমন যেন হয়ে গেছে, আগের মতো আর প্রাণ নেই। বেশ কিছু পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে। মাঠে বাচ্চারা আর খেলে না। পাড়ার পুজোটা থাকলেও বিশুদা নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে শুনলাম। ওর মাও শুনলাম গত হয়েছেন। বিশুদা ছোটখাটো একটা চাকরি করত। কার কাছে যেন শুনেছিলাম বিশুদা নন্দিনীকে ভালোবাসত। দিদিও হয়তো বাসত, কিন্তু এরকম আপন ভোলা ইমপ্র্যাকটিক্যাল মানুষের সাথে নাকি সংসার করা যায় না, এই বলে নাকি কাটিয়ে দিয়েছিল। বিশুদার গানের গলাও খুব ভালো ছিল। তবু মনে রেখো গানটা খুব গাইতো, মন খারাপ করে দেওয়ার মতো ভালো গাইতো। যা হোক, আমি একটু ফ্ল্যাশব্যাক ছেড়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি। বাড়ির কাছে একটা চেম্বারে বসেছি আর এমডির জন্য পড়ছি। বিশুদার কাছে যাব করেও আর যাওয়া হয়ে ওঠেনি। কানে আসছিল বিশুদা ইদানিং আর বেরোচ্ছেও না। একদিন রাত্রে আমাদের বাড়ির সামনে খুব চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে পড়লাম। মা বাবাও উঠে পড়েছে। পাড়ার সান্যাল জেঠু বলল, এই রনক, তুই একটু আয় তো, ডাক্তারির ব্যাগপত্র নিয়েই আয়। বিশুর মনে হয় কিছু হয়েছে। কাল থেকে ওকে দেখিনি। আজ একটা দরকারে ডাকতে গিয়ে দেখি দরজা খুলছে না। কদিন আগে কাজের লোকটাকেও শুনলাম ছুটি করে দিয়েছিল। আমি সাথে সাথে কোনো রকমের জামাটা গলিয়ে ব্যাগটা নিয়েই ছুটলাম। পৌঁছে দেখলাম দরজা ভাঙা হয়েছে। খাটে শুয়ে আছে বিশুদা। কি অবস্থা হয়েছে শরীরের? আমি পালস দেখলাম, নেই। কর্নিয়াল রিফ্লেক্স, পিউপিলারি রিফ্লেক্স সব দেখে বুঝলাম বিশুদা আর নেই। ঘরের আলমারির মাথায় দেখলাম কিছু রিপোর্ট। পড়তে শুরু করলাম। বিশ্বাস করতে পারছিলাম না যে বিশুদার গ্লায়োমা ছিল। সহজ করে বললে ব্রেন টিউমার, আর সেটা ম্যালিগন্যান্ট। পুরো ছড়িয়ে গেছিল। শুধু রিপোর্ট আছে, তার মানে কোনো ট্রিটমেন্ট করায়নি। এ যেন ইচ্ছে মৃত্যু। প্রচণ্ড কান্না পাচ্ছিল। 4 ঘন্টা পর ডেথ সার্টিফিকেটটা লিখব। এখন 2 ঘন্টা বাকি। কজ অফ ডেথের জায়গায় অভিমান শব্দটাই লিখব। হ্যাঁ, ঠিকই শুনলেন, অভিমানই লিখব। বিশুদার খুব প্রিয় নাটক ছিল রক্তকরবী। আর রক্তকরবীতে বিশু পাগল নন্দিনীকে পায়নি, কোনোদিনও না। তবু মনে রেখো গানটা খুব মনে পড়ছিল।
আপনারা শুনছিলেন আজকের অনুগল্প ডেথ সার্টিফিকেট, কলমে গৌরব রায়। বিশুদার মতো মানুষ আমাদের সবার চারপাশে হয়তো রয়েছে। তারা নিঃশব্দে যেমন আসে তেমনই চলে যায়। এরা নিজের দুঃখকে মনের চিলেকোঠায় অতি সযত্নে গোপনে রেখে মানুষকে অনাবিল আনন্দ দিতে আসে। কিন্তু মনের ওই গোপন কুঠুরিতে যে আস্তে আস্তে দুঃখের পাহাড় জমছে, সেখানেই তো সুপ্ত রয়েছে অভিমানের বীজ। নিঃস্বার্থ একতরফা ভালোবাসা ও তা না পাওয়ার অভিমান, অনেকখানি না পাওয়া অভিমানের ভার বেশি দিন তো আর নেওয়া যায় না, তা তো প্রকৃতির স্বভাব বিরুদ্ধ। তাই এই অভিমানের সকল ভার নিতে হয় এই মহাকালকেই। আজকের অনুগল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এরকম আরও ছোট ছোট গল্প বা অনুগল্প আপনাদের কাছে পরবর্তীকালে উপস্থাপনা করবার ইচ্ছা আছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে গল্পগুলি শেয়ার করবেন। খুব শীঘ্রই পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।